নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকটা দিন ধরে প্রচণ্ড প্রচণ্ড গরম, আর একদম ভ্যাপসা গরমে শরীরগুলো যেমন অস্থির করছে, তেমন মুখেরও স্বাদ থাকে না। আর রান্না করার সময় খুঁজে খুঁজে বেশ ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। খাবার পথে একটু টক টক জিনিস থাকলে বেশ ভালো লাগে। আমের সময় কোনোদিন আমের কিছু একটা টক জাতীয়, কোনোদিন বা টক দই, এরকম বিভিন্ন রকমের একটু টকের আইটেম থাকলে বেশ ভালো লাগে। আজ দেখাবো দুটি খুব সাধারণ সহজ রান্না, একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে বেশ 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি একটু মসুর ডাল, সেটাকে বেটে আজ দেখাবো একটি টুকরো বড়ির টক। এটা নিরামিষ দিনেও খাওয়া হবে আর এমন দিনেও খাওয়া হবে। কলাইটাকে ভিজিয়ে রেখে বেশ মিহি করে বেটে তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা না ফেটালে কিন্তু বেশ ফোলা ফোলা হয় না। আর একটু 5 ফোড়ন, খুব অল্প তেলের রান্না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ ভালো মতো করে ছড়িয়ে তাতে তেঁতুলের জলটা দিয়ে দিলেই ওর ছাঁচনা রেডি হয়ে যাবে। খুব সাধারণ জিনিস, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এতে একটু পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি মিষ্টির জন্য টক জাতীয় জিনিসে একটু গুড় দিলে বেশ ভালো লাগে। খুব সহজ, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কে কে খেয়েছেন, আর নইলে একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খুব সহজের মধ্যে দারুণ লাগে। ছাঁচনাটা যখন বেশ ভালো মতো করে ফুটে আসবে, সমস্ত নুন মিষ্টি সবই দেওয়া আছে, এরপর হলুদটাকে একবার নাড়িয়ে দিয়ে বেশ ভালো মতো ফুটতে দিতে হবে। আর বড়া ভাজা বা এমন কোনো ঝামেলা থাকছে না। এই যে বাটা মসুরটা একটু নুন দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিলে বেশ হালকা হয়ে যায়। ছাঁচনাটা ফুটতে ফুটে এটা রেডি হয়ে যাবে। একটুখানি দিয়ে দেখতে হবে, যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে জানতে হবে যে একদম ফেটানো রেডি। এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না, আমার মা করতে দেখেছি, আমার ঠাকুরনি করতে দেখেছি, ঠাকুরনি তো খুব পছন্দ ছিল। দেখো এভাবে ঠিক ছাঁচনাটা যখন একটু বেশ ফুটে যাবে তখন এভাবে টপ টপ করে ফেলে দিলেই রেডি হয়ে যাবে। টকটা যে যেমন পছন্দ করে, আমাদের টকে একটু হালকা টক আর মিষ্টি। শীতের সময় যেমন রান্নার কোনো চিন্তা করতে হয় না, বাঁধাকপি ফুলকপি এগুলো থাকে। আর এই গ্রীষ্মের সময়ে পটল ঝিঙে ঢেঁড়স এগুলো একটানা খেতে খেতে আর যেন ভালো লাগে না। একটু ফোটার পরে আলতো হাতে এভাবে নাড়িয়ে দিলে কত সুন্দর মোটা মোটা বড় বড় হয়ে ফুলে উঠেছে। একদম নির্ঝঞ্ঝট রান্না। একটু পাতলা ঝোল থাকবে, বেশ কিছুক্ষণ ফোটার পরে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল আর একটু ভাজা মশলা এটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। দেখে একবার অবশ্যই বানাবেন, আর দেখতে দেখতে টুক টুক করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। এবার দেখাবো এটা পাঁচ মেশানো, অনেক রকম যে অল্প অল্প করে একটু করে যখন থেকে যায় এরকম 5 মিশালি একটা সবজি। এটা খুব সহজে রান্না হয়ে যাবে। অল্প তেল আর 5 ফোড়ন শুকনো লঙ্কা বেশ ভালো করে, অন্য সবজিতে যেমন কষানো হয় তার চেয়ে একটু বেশি খরা হয়ে যাবে যখন, তখন এই 5 মিশালি সবজি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে সেদ্ধ হওয়ার পর একটু ভাজা মশলা দিয়ে একটু ঢাকা দেওয়া থাকবে। ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আবার একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু মশলা আবার ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। এই দুটিই কিন্তু অসাধারণ লাগে খেতে।
একবার হলে বানিয়ে দেখবেন, এই দুটি খুব সহজ, টুকরো অল্প অল্প সবজি দিয়ে বেশ ভালো লাগে। যখন একটা সবজি দিয়ে বেশি কিছু অনেকটা না থাকলে তো শুধু সবজিটা করা যায় না, যখন দুটো চারটে করে থেকে যায় ঠিক সেই অবস্থায় এই পাঁচমিশালি সবজিটা কিন্তু দারুণ লাগে খেতে। আজকের মতো এখানেই শেষ করব বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন।